পরপর 5 দিন সিবিআই এর টানা জেরার মুখোমুখি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মঙ্গলবার সকালেই আবারও সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ ঘোষ। চিকিৎসক খুনে শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে টানা জেরা করছে সিবিআই। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার পরেই সন্দীপ ঘোষের নাম সামনে আসে। তিনি তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা করেছিলেন অনেকে। জুনিয়র চিকিৎসকদের টানা আন্দোলনের জেরে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে বসানো হলে সেখানেও বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানো হয়। চিকিৎসক খুনে আরো তথ্য সংগ্রহ করেন তারা। এদিকে জুন মাসে টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। প্রায় 3 মাস পর সেই অভিযোগকে সামনে রেখে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়েছে। প্রিভেনশন অফ করাপশন আইনের ধারায় মামলা করা হয়েছে। সোমবারই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করেছে রাজ্য। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামানায় 2021 থেকে ব্যাপক কারচুপি, আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে আরজি কর মেডিকেলে। আর তদন্তে আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করেছে স্বরাষ্ট্র দফতর। 1 মাসের মধ্যে সিটকে তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।